নমস্কার বন্ধুরা, চলে এলাম ফুলকপির তরকারির রেসিপি নিয়ে। আমি কিভাবে ফুলকপির তরকারি বানাই দেখো। তেলটা তো হওয়াই ছিল, তার আগে আমি বেগুন ভেজেছিলাম তেলের মধ্যে। সেই তেলের মধ্যেই আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করলাম। এরপরে দিয়ে দিলাম একটু নুন, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নুনটা মিশিয়ে নিলাম। নেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে কি হবে, ফুলকপিটা নরম হবে, ভাজাটাও হয়ে যাবে। তারপরে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিই। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দিচ্ছি ধনে গুঁড়ো, তারপরে দেব আদা বাটা। দিয়ে মশলাটা আমি জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দিলাম। এবার ফুলকপির ঢাকা খুলে আবার ফুলকপিগুলো ভাজতে শুরু করলাম। দেখো ফুলকপিগুলো একটু লাল লাল হয়ে এসেছে। এবার আমি এগুলো তুলে নেব, অন্য একটা জায়গায় তুলে নিলাম। তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন। ফোড়নে কি কি দেব দেখো। ফোড়নে দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, তারপরে দিচ্ছি একটু গোটা জিরে আর একটু গোটা গরম মশলা, একটু দারচিনি, দুটো ছোট এলাচ, একটা লবঙ্গ দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম। তারপরে আলুগুলো ভাজতে শুরু করলাম, একটু লাল লাল করে ভাজতে হবে। আলুগুলো ভাজা হয়ে আসছে, একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দিলে আলুগুলো নরম হবে এবং ভাজাটাও ভালো হবে। তো ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে ঢাকাটা সরিয়ে নিলাম, নিয়ে আলুগুলো আবার ভাজতে থাকলাম। একটু ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম টমেটো বাটা। আমি তো আগেই বলেছিলাম আমি টমেটো বেটেই ব্যবহার করি, তাতে আমার ভালো লাগে না, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলেও যায়। তো সেই কারণে আমি বাটাই ব্যবহার করি। টমেটো কাঁচা লঙ্কা একসাথে বেটে দিয়ে দিলাম। তারপরে যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করলাম, করে আবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা কিছুক্ষণ পর ঢাকা খুলে দিলাম। দেওয়ার পরে দেখো বন্ধুরা, আলুগুলো একটু গলে এসেছে, তো নরমও হয়ে গেছে। তখন দিয়ে দিলাম ফুলকপি। ফুলকপি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু ফুলকপি ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে তারপর দিয়ে দেব একটু জল। গরম জল দিলে ভালো হতো, কিন্তু আজকে আর গরম জলটা দেওয়া হলো না, তো ঠান্ডা জলই দিয়ে দিলাম। দিয়ে একটু মিশিয়ে নিলাম জলটা, নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। ঢাকা খোলার পরে দেখো ফুটছে। তো ওইগুলো গলেও গেছে, ফুলকপিটাও নরম হয়ে গেছে, আলুটাও নরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম একটু ঘি আর একটু গরম মশলা, দিয়ে একটু ঢাকা দিয়ে